আবারও স্বপ্নভঙ্গ হলো না, দীর্ঘ অপেক্ষার অবসান। বাংলাদেশকে হারালো নেপাল 2-1 গোলের ব্যবধান। নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-20 মঙ্গলবার বাংলাদেশ নিউজিল্যান্ড মুখোমুখি। টাইগারদের জন্য বড় সমস্যা নিউজিল্যান্ডের কন্ডিশন। নেপালে বসে ডেভ ওয়াটমোরের অবজারভেশন। ম্যাচে বাংলাদেশ একটু পিছিয়ে ছিল, তবে নিশ্চিত ওরা সেরাটাই দেওয়ার চেষ্টা করেছে। প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, সমস্যা ধারাবাহিকতায়। নিউজিল্যান্ডে লিটন কুমারের সময় কাটছে হতাশায়। জমকালো হচ্ছে আয়োজন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ গেমসের উদ্বোধন। বঙ্গবন্ধুর খেলার সাথে সম্পৃক্ততা আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আবারও স্বপ্নভঙ্গ হলো না, দীর্ঘ অপেক্ষার অবসান। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নেপালের কাছে হেরে গেল বাংলাদেশ। স্কোর লাইন 2-1। দশরথ স্টেডিয়ামে প্রথমার্ধেই মাঠ ভর্তি সমর্থকদের আনন্দে মাতিয়েছে নেপালিরা। 2 গোল করেছে ওরা। বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে দ্বিতীয়ার্ধে, কিন্তু শেষ রক্ষা হয়নি। উপল নন্দীর ম্যাচ রিপোর্ট। সোফার আবার কিন্তু ক্রসিং করানো হয়েছে, বিপদ হতে পারে। দূর এবং যেটা বলছিলাম, এমন গোল তো হজম করবেই বাংলাদেশ। অভিজ্ঞ বাদশাকে বসিয়ে জেমিরে একাদশ সাজিয়েছিলেন 2 আনকরা ডিফেন্ডার দিয়ে। ফলাফল হাতে নাতে সংযোগ রায়ের গোলে লিডে নেপালিরা। অনেকক্ষণ ধরে নিজেদেরকে চাপে ফেলে নিজেরাই নিজেদের বিপদটা ডেকে এনেছে। 18 মিনিটে গোল খেয়ে দিশেহারা লাল সবুজ জার্সিধারীরা। গোল শোধ করে ম্যাচে কি ফিরবে? উল্টো নেপালি আক্রমণে আবারও ডিফেন্স ভেঙে চুরমার। 42 মিনিটে বিশাল রায়ের বাজিমাতে হোস্টদের লিড জোড়া গোলে। হৃদয় ভেঙে আরো একবার এগিয়ে দিয়েছেন নেপালকে। দারুণ একটা বিল্ড আপ। বিরতির আগেই 2 গোলে পিছিয়ে পড়ে একেবারে ভেঙে পড়েছিল বাংলার ফুটবলাররা। আক্রমণের সুযোগও মেলেনি বেশি, উল্টো বারবারই গোল করতে বাংলাদেশের ডি বক্সে হানা দিয়েছে নেপালিরা। এর মধ্যেও সুযোগ এসেছিল। 67 মিনিটে ইয়াসিনের শটটা জালে ঢুকলে হয়তো ম্যাচে ফেরা যেত। যে কিরণ কুমার লিম্বু তিনি কিন্তু চমকে উঠেছিলেন। বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমে বাজিমাত স্ট্রাইকার সুফিলের। তার আচমকা গোলে ব্যবধান কমিয়েছিল বাংলাদেশ, বেড়েছিল খেলার গতিও। টেনে নিয়ে যেতে চায়। ম্যাচের শেষ বেলায় সমতা আনার অনেক চেষ্টা করেছে বাংলাদেশ, তবে নেপালিদের সাথে পেরে ওঠেনি। উল্টো অতিরিক্ত সময় মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেছেন ক্যাপ্টেন জামাল। গেমসের সব শেষ ম্যাচটায় এই ইনজুরি টাইমে এসে জামাল ভুঁইয়া কিন্তু একটা লাল কার্ড দেখেছেন মেজাজ হারিয়ে। গ্রুপের 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সবার উপরে থেকেই ফাইনালে এসেছিল বাংলাদেশ। সে কারণেই হয়তো ওই চ্যাম্পিয়নশিপ ট্রফিটা তাদের হাতেই বেশি মানাতো। তবে কপাল মন্দ, সন্তুষ্ট থাকতে হলো 3 জাতি টুর্নামেন্টে রানার্স আপ হয়েই। বাঁচা মরার ফাইনালের একাদশ নিয়েও কি পরীক্ষা নিরীক্ষা চালালেন হেড কোচ জেমিডে? ম্যাচের দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ সুপিল এবং বাদশা নামার পর পাল্টে গিয়েছিল বাংলাদেশের খেলার চেহারা। একমাত্র গোলটিও এসেছে সুপিলেরই মাধ্যমে। কে জানে এই ফাইনালে যদি অভিজ্ঞ স্কোয়াড দিয়ে বাংলাদেশ প্রথম থেকে শুরু করতে পারত, তাহলে হয়তো নেপাল থেকে খালি হাতে ফিরতে হতো না। উপল নন্দী, 71, কাঠমান্ডু, নেপাল। কোনো কিছুতেই কিছু হচ্ছে না, কোনোভাবেই নিউজিল্যান্ডের মাটিতে জয়ের খোঁজ মিলছে না। আরও একবার টাইগাররা মাঠে নামবে বড় আশা নিয়েই। সিরিজের দ্বিতীয় টি-20তে নেপিয়ারে মঙ্গলবার মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টায়। এই ম্যাচেও অনিশ্চিত মুশফিকুর রহিমের মাঠে নামা। ইহতেশাম সবুজের প্রিভিউ রিপোর্ট। Oh, it might be it. It is it. He's just spanked that behind square to it. Oh, he knocked him over. He went full and straight. Afif tried to guide it away, but both. Oh, that's close. That's really close. It's out. 10, 20, 30ও হয়নি। বয়সের হিসেবে কৈশোর পেরিয়ে যৌবন পার হতে চলছে, কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে জয় অধরাই থেকে যাচ্ছে। সব ফরম্যাট মিলিয়ে ওদের মাটিতে 30টা ম্যাচ খেলে টাইগাররা এখনো শূন্য হাতে। কত চেষ্টাই না করছে, কই কিছুতেই কি কিছু হচ্ছে? দ্বিতীয় টি-20 তো আবার সিরিজ বাঁচানোর লড়াই। চাপের উপর মহাচাপ। সাকিব, তামিম, মুশফিক দলের 3 সেরা ক্রিকেটারকে ছাড়া কিউদের বিপক্ষে ম্যাচ জেতা ইতিহাস রচনাই বটে। তারুণ্যের শক্তিতে তাই করতে চাইছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই লক্ষ্যে পরিবর্তন আসতে পারে একাদশে। আগের ম্যাচের অভিষিক্ত শরীফুলের জায়গায় আসতে পারেন তাসকিন আহমেদ। 3 নম্বরে ব্যর্থ সৌম্য সরকারের জায়গাটা নিতে পারেন নাজমুল হোসেন শান্ত।
নেপিয়ারের ম্যাকলান পার্কে 3টা ওয়ানডের সঙ্গে একটা মাত্র টি-20 খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। কোথাও কোনো সুখস্মৃতির সন্ধান নেই, আছে কেবল শত শত রানে হারের জ্বালা। তবে সেই জ্বালাতেই জ্বলে উঠতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ, যেমনটা জ্বলেছিলেন 2017-তে নেপিয়ারে 50 হাঁকিয়ে। হিসেব নিকেশের বেড়াজালে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রাপ্তিটা যেন আটকে আছে কঠিন কোনো কাঁটাতারে। কিন্তু টি-20 বলে কথা, এক মুহূর্তেই পাল্টে যায় সব দুঃখ গাথা। বাংলাদেশেরও সেই একটা মোমেন্টামেরই অপেক্ষা। সেডেন পার্কের ঘূর্ণি শেষে এবার গতির চ্যালেঞ্জ নেপিয়ারের লম্বা ঘাসে। ইহতিশাম সবুজ, 71। প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, সমস্যা ধারাবাহিকতায়। লিটন কুমার দাস নিউজিল্যান্ড সফর শেষ করছেন দীর্ঘশ্বাস আর হতাশায়। তবুও শেষ 2 টি-20তে লিটনের ব্যাটে আস্থা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। যতই সমালোচনা হোক না কেন, পরিসংখ্যান এখনও সাফাই গাইবে লিটন দাসের পক্ষেই। বাকিরা যে ঢের পিছিয়ে। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। তারুণ্য কখনো কখনো হতে পারে আয়নার মতো, নতুনের প্রতিচ্ছবি তো দেখায় একটা মানচিত্রের ভবিষ্যৎ। বাংলাদেশের ক্রিকেটের যে হিমালয়ের মতো আকাশ ছোঁয়ার স্বপ্ন, তার বেস ক্যাম্প যে কজনকে ঘিরে, সম্ভবত তারই একজন লিটন কুমার। তবে স্বপ্ন আর বাস্তবতার হিসেব মেলাতে পারছেন কই এই টপ অর্ডার ব্যাটসম্যান? নিউজিল্যান্ডে পারফরমেন্সের হিসেবটা সর্বশেষ টি-20 থেকে শুরু করে একেবারে প্রথম ওয়ানডে অবধি, আর নিচের সারির ডিজিটগুলো এবছর খেলা বাকি টেস্ট আর ওয়ানডে স্কোর। সংখ্যাগুলোতে ধারাবাহিকতার বড্ড অভাব। আধুনিক ক্রিকেটে ব্যক্তিগত বা দলীয় অর্জনে বড় স্বপ্ন দেখতে যেটা প্রধান শর্ত। ব্যাটিংয়ের বিশ্লেষণ বলবে সচরাচর উইকেটে সেট হতে টাইমিং মেলাতে সময় লাগে একজন ব্যাটসম্যানের। তবে লিটনের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। নিউজিল্যান্ড সফরের টাইমলাইনে নেই ব্যতিক্রম। ইনিশিয়াল সুইং মুভমেন্ট ফেস করেছেন ঠিকই, আবার দারুণ শট খেলে শুরুতে আশা জাগিয়েছেন বড় ইনিংস খেলার। পরে প্যাভিলিয়নে গেছেন যতবার, তার প্রত্যেকটাই সম্ভবত সফট ডিসমিসাল। ছোট্ট ক্যারিয়ারে বড় হওয়ার বাধা কি, কেন, কিভাবে, সেটাই যেন নিউজিল্যান্ড সফরে দেখিয়ে দিয়েছেন আরও একবার। We have very exciting talent, but it's a different thing that you can be exciting, you can have talent, but you also need to come and perform. And I'm sure the team will do well. I can wish them very well. The T20 World Cup is also coming soon. And যদি প্রথম 42-50 ওভারি ম্যাচের রেকর্ড বাংলাদেশের সফলতম ব্যাটসম্যানের সাথে মিলিয়ে দেখা হয়, তাহলে গড় কিংবা স্ট্রাইক রেটে বেশ এগিয়ে আছেন লিটন কুমার। যদি প্রথম 30 টি-20-র পরিসংখ্যান দেখা হয়, সেখানে গড়ের দিকে খানিকটা পিছিয়ে। তবে 20 ওভারি ফরম্যাটে যেটা বড্ড প্রয়োজন, সেটা হলো রানের গতি বা স্ট্রাইক রেট। সেখানে তামিম ইকবালের চাইতে এগিয়ে লিটন কুমার। সংখ্যা তত্ত্ব হয়তো আশা দেখা। হারিয়াসান, 71। নেপাল বাংলাদেশ ফাইনাল ম্যাচ চলাকালে গ্যালারিতে হাজির টাইগারদের সাবেক হেড কোচ ওয়াটমোর। আলাপকালে জানালেন পুরনো শিষ্যদের খোঁজ খবর রাখেন নিয়মিতই, জানেন নিউজিল্যান্ডে ভরাডুবির খবরও। ওয়াটমোর বলেছেন, কিউই কন্ডিশনে উপমহাদেশের যে কোনো দল ভুগবে, সেটাই স্বাভাবিক। নেপালের কাঠমান্ডু থেকে আরও জানাচ্ছেন খালিদ জামিল। দশরথ রঙ্গশালায় ফাইনালের দামামা, গ্যালারি ঠাসা দর্শক। ফুটবল ম্যাচটা এক কোণে বসে উপভোগ করতে দেখা গেল নেপাল জাতীয় ক্রিকেট দলের কোচকে। টাইগার ক্রিকেট ভক্তদের মুখটা চেনা চেনা লাগতেই পারে। 2003 থেকে 7 পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করা ডেভ হোয়াটমোর নেপালে নিজের কাজের ফাঁকে উপভোগ করেছেন 3 জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। ম্যাচে বাংলাদেশ একটু পিছিয়ে ছিল, তবে নিশ্চিত ওরা সেরাটাই দেওয়ার চেষ্টা করেছে। কোনো দলকে সমর্থন করিনি। আমি ভালো ফুটবলের পক্ষে। হোয়াটমোরের বাংলাদেশ দল দেশের ক্রিকেট ভক্তদের এনে দিয়েছিল বহু আনন্দের উপলক্ষ। তাই কাঠমান্ডুর মাঠে যত বড় ফুটবল ম্যাচই চলুক, ক্রিকেট প্রসঙ্গ তো আসবেই। বোঝা গেল বাংলাদেশের পাট 14 বছর আগে চুকিয়ে ফেললেও খোঁজ খবর ঠিকই রাখেন। নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ একটু সমস্যায় পড়েছে, ওদের মূল কয়েকজন প্লেয়ারও আসলে খেলছে না। এমন হলে উপমহাদেশের যে কোনো দল সমস্যায় পড়তে পারে। টাইগার ক্রিকেটের দুঃসময়ের স্বপ্ন সারথি হোয়াটমোর। অস্ট্রেলিয়ান এই কোচের অধীনেই প্রথম টেস্ট জেতে টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে। শীর্ষ র্যাঙ্কিংয়ে থাকা অস্ট্রেলিয়া কিংবা 2007 বিশ্বকাপে সুপার ফর্মে থাকা সাউথ আফ্রিকাকে হারিয়ে সুপার 8-এ ওঠা সবই হয়েছিল হোয়াটমোরের অধীনেই। বাংলার মাটিতে ওকে আবার কি দেখা যাবে? আবারও বাংলাদেশে যাওয়া হবে কিনা সেটা বলা কঠিন। আমার এবং যারা আমাকে নিয়োগ দেবে তাদের উপর নির্ভর করছে সেটা। পরিবেশ পরিস্থিতি বুঝেই নিশ্চয়ই সিদ্ধান্ত হবে। দেখা যাক
কি হয়? The timing has to be right. বাংলাদেশে ফেরা হোক আর নাই হোক, প্রতিবেশী দেশ থেকে তামিম, মুশফিক, সাকিবদের জন্য শুভকামনা জানিয়েছেন ওদের সাবেক গুরু। খালিদ জামিল, একাত্তর, কাঠমান্ডু, নেপাল। বাংলাদেশ গেমসের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করবে দেশের ক্রীড়াঙ্গন। জমকালো হচ্ছে উদ্বোধনী আয়োজন। শুরুটাই হবে চমক দিয়ে। প্রায় 6 কোটি টাকা বাজেটের অনুষ্ঠানে বঙ্গবন্ধু আর বাংলার ক্রীড়াঙ্গনের ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে। সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বৃহস্পতিবার ওপেনিং প্রোগ্রাম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। শহরে 10 দিনের লড়াই, মুজিব বর্ষ, একই সঙ্গে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের জাঁকজমকতা আর উন্মাদনাও তাই বাড়তি। দেশের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের আয়োজনটা হওয়া চাই চমক জাগানিয়া। প্রস্তুতি আর মহড়াতেই উদ্বোধনী অনুষ্ঠানের জৌলুস পরিষ্কার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম জুড়েই সাজ সাজ রব। পুরো গেমসের বাজেট যেখানে 20 কোটি টাকা, সেখানে উদ্বোধনী অনুষ্ঠানেই খরচ হবে প্রায় 6 কোটি। সবার একটাই আগ্রহ, কি কি থাকছে 2 ঘন্টার জাঁকালো ওই আয়োজনে। নবম বাংলাদেশ গেমসটা বঙ্গবন্ধু নামে ডেডিকেটেড। বঙ্গবন্ধুর খেলার সাথে সম্পৃক্ততা আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর কিছু রেয়ার ছবি আছে, যিনি ফুটবল খেলেছেন, তারপর অন্যান্য খেলার অর্গানাইজেশনসে জড়িত ছিল, সেই সমস্ত পিকচার এবং ইতিহাসকে আমরা সম্পৃক্ত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সম্পৃক্ত হবেন, আজকে জানি আমরা উনি ভার্চুয়ালি সম্পৃক্ত হবেন, কিন্তু এটা মিডিয়াকে আমি ভার্চুয়ালি বলছি, কিন্তু মিডিয়া যখন টিভিতে দেখবে তারা দেখবে যে মাননীয় প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসেই সব খেলা অবজার্ভ করছেন। ভার্চুয়ালি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনীর মতো জাঁকজমকপূর্ণ না হলেও প্রায় 2 কোটি টাকা খরচে থাকবে সমাপনী অনুষ্ঠানও। কারা চ্যাম্পিয়ন হয়েছে, কারা রেকর্ড ভঙ্গ করেছে, তাদের একটা অ্যাচিভমেন্ট আমরা ফুটে উঠাবো এই গেমসের হাইলাইটসগুলো, এবং সেই সাথে আমরা একটা লেজার শো হবে। জানেন প্রত্যেকটা সমাপনী অনুষ্ঠানে একটা ফায়ারওয়ার্কস হবে। চ্যাম্পিয়ন অ্যাথলিট খুঁজে পাওয়াই আয়োজনের মূল লক্ষ্য। শুধু তাই নয়, ওদের নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আছে বাড়তি পরিকল্পনাও। আমাদের সুইমিংয়ের ভবিষ্যৎ আছে, অ্যাথলেটিক্সের ভবিষ্যৎ আছে, কিন্তু এদের সবকটা খেলাই কিন্তু অত ভালো না। আমাদের ধরেন হাই জাম্প বা লং জাম্পে আমরা খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে রিজনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি, তাদেরকে আমরা পিক করব। ফেডারেশনই নিয়ে আসবে কোচ বা তাদের ট্রেনার, বাট ফেডারেশনকেই ট্রেনার এবং কোচ আনাতে আমরা সহায়তা করব অলিম্পিক থেকে, এবং এই স্পেসিফিক 2 জন বা 1 জন অ্যাথলেটকে তারা নিরবচ্ছিন্ন ট্রেনিং দিয়ে যাবে। 31 ধরনের খেলা, 10 দিনের স্বল্প সময়ে 31টা খেলায় প্রায় 5,500 অ্যাথলিট 1271টা পদকের জন্য লড়াই করবে। খেলা হবে দেশের 29টা ভেন্যুতে। নাহিয়ান বিন জসিম, একাত্তর। রোনালদোকে না বলে দিল সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে মাদ্রিদ ক্লাবটা জানালো CR7-এর ফেরার কোনোই সম্ভাবনা নেই। রিয়ালে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এমন খবর শোনা যাচ্ছিল গণমাধ্যমে। কোচ জিনেদিন জিদানও বলেছেন একই কথা। তবে রিয়াল মাদ্রিদের ডিরেক্টররা কোনোভাবেই চান না আর পর্তুগিজ এই তারকাকে দলে ফেরাতে। আর এ তথ্য জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা। 3 বছর আগে 113 মিলিয়ন ইউরো দিয়ে রিয়াল থেকে রোনালদোকে কিনেছিল ইউভেন্টাস। 2018 সালের পর গেল 3 মৌসুমে এখন পর্যন্ত ইউভেন্টাসের হয়ে মোট 95টি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।